পায় এভাবে ঘুমাতে কোনোদিন দেখি না। ইয়া বারি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আজকে এত আল্লাহ আপনার হাবিব এত বেশি ঘুমাচ্ছে, আমি জিবরাইল ইতস্তবোধ করতেছি, আল্লাহ রাসূলকে কিভাবে ডাকবো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিচ্ছেন, ও জিবরাইল, তোমাকে কি আমার শিখিয়ে দিতে হবে? আমার হাবিবের মর্তবা, শান, মান, আদব কি তুমি জানো না? তুমি একটা কাজ করো, আমার হাবিবের 2 পা মোবারক চুম্বন দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, কব্বিল কদমাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে জিবরাইল আলাইহিস সালাম চুম্বন দিয়ে অতি আদবের সহিত আল্লাহ রাসূলকে ডাকলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি দুঃখিত আপনার ঘুম ভাঙার জন্য, আপনি একটু উঠুন, আমাদের এই বাহিনী একটু দেখুন না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বোরাক পাঠিয়েছেন, 70,000 ফেরেশতা পাঠিয়েছেন। প্রত্যেকজন ফেরেশতার হাতে নূরের টর্চ লাইট পেয়েছে, ফহাজদার। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, ইয়া আল্লাহ, এতগুলো টর্চ লাইট কি জন্য দরকার? বলা হচ্ছে তাফসীরের মধ্যে, একটি টর্চ লাইট দুনিয়ার মধ্যে মেরে রাখলে জীবনের মধ্যে সূর্য প্রয়োজন হবে না। এই রকম টর্চ লাইট, পাওয়ার টর্চ লাইট নিয়ে আল্লাহ রাসূলকে রিসিপশন করার জন্য, নিয়ে আসার জন্য পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আমার সাথে 70,000 ফেরেশতারা এসেছে, আপনাকে নেওয়ার জন্য বোরাক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, উঠুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখ কসলাইতে এভাবে দেখলেন। দেখার পরে ফেরেশতাদের শাড়ি দেখে, টর্চ লাইট দেখে, এই সুন্দর সুসজ্জিত দেখে আল্লাহ রাসূল একটু মুস্কি হাসলেন। মুস্কি হেসে দন্ত মোবারক থেকে যখন আল্লাহ রাসূলের নূরের প্রহাস বের হলেন, সাথে সাথে যে 70,000 ফেরেশতার হাতে দুইটি করে টর্চ লাইট, যেগুলো আলো ছিল, আল্লাহ রাসূলের দন্ত মুবারক থেকে এমন নূরের প্রহাস বের হলেন, সকল ওই নূরের টর্চ লাইটগুলো ওই আল্লাহ রাসূলের নূরের সেখানে একেবারে ওগুলোকে লাগতেছে মিটু মিটু মোমবাতির অবস্থায়। মোমবাতি চেরাগদানি জ্বললে যেভাবে নিবি অবস্থায়, অর্থাৎ আল্লাহ রাসূলের নূরের কাছে ওগুলোর তুলনা কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জাগ্রত করলেন, জাগ্রত করে হাতিমে কাবায় নিয়ে গেলেন, জমজমের পাশে বসালেন। আল্লাহ রাসূলকে সিনা মুবারক সাক করলেন। আল্লাহর হাদিস শরীফের মধ্যে আসতেছে, এখান থেকে হলকমের নিচ থেকে আল্লাহ রাসূলকে সিনা মুবারক ফাটলেন। এখানে এগুলো কুদরতি ভাবে, কোনো রক্ত নাই, রক্তপাত নাই, কিছু নাই। আল্লাহ রাসূলের কলবকে বের করলেন, বের করে বেহেশত থেকে যে নূরের একটি বাটি আনলেন, এখানে আল্লাহ রাসূলের কলবকে রাখলেন। জমজমের পানি নিয়ে ধৌত করলেন, জমজমের পানি নিয়ে ধৌত করে আবার নূর এবং হিকমত দিয়ে আল্লাহ রাসূলকে আবার ঢুকিয়ে দিয়ে এখান থেকে আল্লাহ রাসূলকে বোরাকে সাওয়ার করে সেই সফর আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কিরকম বোরাক কিতাবে আসতেছে, এটা এমন দ্রুত গতির একটা বিজলির মতন বোরাক, যে বোরাকের এক কদম আপনি আমি এই দুনিয়াতে, এখানে এক কদম আর এক কদম আরেকটা লাভ দিবে, আমার চোখে যতটুকু বাইলপাতা দেখা না যায়, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এক কদম দিবে। এরকম এক কদমে আমাদের চোখের বাইলপাতা, এখান থেকে আমরা এখানে দেখবো, আর ওদিকে দেখতে আমাদের যতটুকু চোখ যায় এতটুকুতে আরেক কদম যাবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল বোরাকে সাওয়ার হয়ে সফরটা আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। যেতে যেতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। আমি কথা সংক্ষিপ্ত করব, এখানে আর জুমার সময় খুবই সংক্ষিপ্ত। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় বিভিন্ন জিনিস আল্লাহ রাসূলকে দেখাইছেন। এখানে আমি বলতেছি, বিভিন্ন নবীদেরকে দেখেছেন, তারা রওজার মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে। আল্লাহ রাসূল নিজের হাদিসে বলতেছে, আমি মুসা আলাইহিস সালামকে দেখছি, মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে। আপন আপন নবীরা আপন আপন কবরে মাজারে
জিকির অবস্থায়, নামাজ অবস্থায় আমি রাসূল দেখেছি। সুবহানাল্লাহ। যেতে যেতে মসজিদে আকসায় গেলেন, ওখানে দেখতেছে মসজিদে আকসায় গিয়ে আরেকটি অবস্থা, সকল নবী, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী অপেক্ষমান। সুবহানাল্লাহ। শুধু আমার নবীকে রিসিপশন করবে। আমরা তো অনেক আবেদন করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আমরা আবেদন করেছি, কিন্তু আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। আজকে আখেরি নবী দেখতে যাচ্ছে, আখেরি নবীকে দেখে খোদা দেখার আমরা হাইস মিটাই নেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষমান কাবের রাতে সব নবী রাসূল, দেখতে তারা পড়তে নামাজ সেই নুরানি ফুল। অপেক্ষমান কাবের রাতে সব নবী রাসূল, পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল। মসজিদে আকসাতে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম।